মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে অ্যালাউ করেছেন এখানে আসার জন্য এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন কথা ও কাজ নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে যে বিষয়টা নিয়ে মেইনলি কথা বলবো সেটা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবনটা পুনঃপর্যালোচনা করবো এবং ওনার মৃত্যু নিয়ে কথা বলবো। আসলে আজকে আমরা যে জায়গায় এসেছি সিরার, সেটা হচ্ছে যে এটা হচ্ছে দুঃখের বছর চলতেছে। এটাকে বলা হয় এই পার্টিকুলার সময়টাকে যে নবুয়ত আসার পরে বা হযরত ইসলাম নবুয়ত পাওয়ার পরে 10ম বছরটা হচ্ছে দুঃখের বছর। ওই বছর 3টা ঘটনা হয়েছে পরপর 2 মাসের মধ্যে। সো এটা সেকেন্ড যে ঘটনাটা হচ্ছে দুঃখের, সেটা হযরত ইসলামের লাইফে, সেটা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু। এবং সেটা নিয়ে আমরা কথা বলতে গিয়ে আমাদেরকে কেউ বলেছেন এরকম যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার লাইফ সম্পর্কে যদি একটু আলোকপাত করা যায় তাহলে আমাদের মধ্যে কারো খুব উপকার হবে। সো আমরা এর উপরে আগে একবার কথা বলেছিলাম, কিন্তু সেটা ছিল মানে একটা যখন উনি বিয়ে করেছেন ওই সময় হযরত ইসলাম 25 বছর বয়সে যখন বিয়ে করেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, তখন আমরা কথা বলেছিলাম। বাট আজকে আমরা আবার একটু রিক্যাপ করার চেষ্টা করবো সো দ্যাট আমাদের নলেজটা আর একটু ভালো হবে। আর আজকের বিষয়ে যাওয়ার আগে আমরা যেটা গত পর্ব নিয়ে একটু কথা বলা দরকার, সেটা হচ্ছে গত পর্বে আমরা কথা বলেছিলাম আবু তালেবের মৃত্যু নিয়ে। আবু তালেব ছিলেন হযরত মুহাম্মদ ইসলামের চাচা, এবং এখান থেকে আমরা চেষ্টা করেছি বোঝার জন্য যে আবু তালেবের এই রিলেভেন্ট ঘটনাটা যে মৃত্যু এবং আবু তালেবের লাইফটা হযরত ইসলামের সাথে যে অ্যাটাচমেন্টটা, সেই অ্যাটাচমেন্ট থেকে আমাদের কী কী শিক্ষা পেয়েছিলাম। তো ওইখানে আমরা বলেছিলাম যে আবু তালেব মরার আগে হযরত ইসলাম শেষ ট্রাই করেছিলেন ওনাকে অ্যাটলিস্ট কনভার্ট করার জন্য বা রিভার্ট করার জন্য, কিন্তু উনি এটা পারেন নাই। এবং এখানে আমরা দেখছিলাম যে পারেন নাই বিকজ অফ ছিল যে মক্কার যে আদার ট্রাইবরা ছিল সেই ট্রাইবরা ওখানে উপস্থিত ছিল, ট্রাইবাল লিডাররা। এবং যেটা মিন করে যে একজন নেগেটিভ ক্যারেক্টারের লোক যদি আমার মৃত্যুসজ্জার কাছে উপস্থিত থাকে, লিটারালি আমি আর পারি না সত্যকে পাওয়ার জন্য। দেখা গেছে এখানে যদি আবু তালেবের সাথে যদি অন্যান্য যারা ছিল আবু লাহাব বা আবু জাহেল, ওরা যদি উপস্থিত না থাকতো তাহলে আবু তালেবের দ্বারা পসিবল হতে পারে আল্লাহ যদি চাইতেন যে উনি মুসলিম হলেও হতে পারতেন। আরেকটা জিনিস আমরা ওইখান থেকে শিক্ষা নিয়ে কথা বলা দরকার, যেটা আমরা ওই দিন আলোচনা করতে পারিনি, সেটা দেখা যাচ্ছে যে এরকম যে আল্লাহ এবং আল্লাহ রসুল যে সত্য, এটা আবু তালেব ডেফিনেটলি ফিল করেছিলেন এবং উনি এটা রিয়েলাইজ করছেন এবং উনি এক্সপোজ করেছেন। এবং আমরা হাদিসের কারণে এটা জানি যে উনি এটা এক্সপোজ করেছেন। উনি বলেছেন যে উনি আসলে জানেন যে আল্লাহ ট্রু এবং আল্লাহ রসুল হিসেবে হযরত মুহাম্মদ ইসলাম ইজ ট্রু, কিন্তু যেটা ওনাকে অ্যালাউ করতেছে না সেই জিনিসটা হচ্ছে যে ওনার একটা যে অন্যরা কি মনে করবে, অন্য ট্রাইবাল লিডাররা কি মনে করবে যে উনি পরাজিত হয়েছে। ওনার বাবার পরিবর্তে উনি ওনার ভাতিজার কথা শুনে উনি চলছেন, বা মৃত্যুর এখন ভয়ের মুহূর্তে উনি ওনার ভাতিজার কথা শুনছেন। এই একটা ইগো থেকে উনি ওনার এই সাদাটা দেয়নি। অন্যদিকে আমরা দেখি যে ইবলিস যিনি যে বেহেশত থেকে মানে বহিষ্কার হয়েছে, সেই ইবলিসও জানতো যে আল্লাহ হচ্ছে ট্রুথ। ওইখানের মধ্যে কোনো ওনার সন্দেহ ছিল না। এবং ইবলিস প্র্যাকটিক্যালি জানে যে নবী রাসূলরা আসছে, গাইড করবে, এটসেট্রা এটসেট্রা, বা আমরা এখন জানি ইবলিস জানে। কিন্তু ইবলিস কখনো কিন্তু জাস্ট যে কাজটা করে না, সেই জিনিসটা হচ্ছে সারেন্ডার করে না আল্লাহর কাছে। আল্লাহ ইবলিসকে অর্ডার দিচ্ছে যে সেজদা করার জন্য, ইবলিস সেজদা করে না। কিন্তু ইবলিস আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়া আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচতে দাও, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে ইনসানের শরীরের ভিতরে ঢুকতে দাও। যেটা প্রুভ করে মানে আমরা যেভাবে ডিরাইভ করতে পারি, আবু তালেব যেরকম জানতো যে আল্লাহ ট্রুথ, আবু তালেব জানতো মুহাম্মদ ইসলাম ট্রুথ, কিন্তু সেটা অ্যাকশনে পরিণত করে নাই। অন্যদিকে ইবলিস জানে ডেফিনেটলি আল্লাহর ট্রুথ, কিন্তু ইবলিস বো করে নাই, মাথা নত করে নাই আদমের সামনে বা সিজদা করে নাই আদমকে। সো এখান থেকে যে জিনিসটা আমরা ডিরাইভ করতে পারি আমাদের মতো যারা অর্ডিনারি মানুষ আছি, যে আল্লাহকে শুধু বিশ্বাস করলে, মুহাম্মদ ইসলামকে শুধু বিশ্বাস করলে ইজ নট এনাফ। তার মানে হচ্ছে আমি এখানে যেটা ট্রুলি বলে সেটা হচ্ছে আল্লাহ বলতেছে কোরআনে যে ইবলিসকে বলতেছে কাফের, কারণ হচ্ছে ইবলিস আল্লাহর অর্ডার পালন করে নাই। সো আমাদের জীবনের মধ্যে এই জিনিসটা বোঝা দরকার বা রিয়েলাইজ করা দরকার। আল্লাহ যদি আমাদেরকে অর্ডার দিচ্ছে যে ইউ হ্যাভ টু প্রে, আমরা যদি কোনো কারণে নামাজ না পড়ি, লিটারালি we are more closer to the iblis instead of more closer to the Muhammad sallallahu alaihi wasallam. সো এই জিনিসটা আমাদের মনে রিয়েলাইজ করা দরকার। অ্যাটলিস্ট এই আবু তালেবের এই ঘটনা দিয়ে এই আরেকটা শিক্ষা আমরা নিতে পারি আমাদের জীবনে। এরপরে আমরা আজকে যেটা আলোচনা করব সেই জায়গায় যাওয়ার আগে আমার মনে হয়েছিল যে একটু হযরত ইসলামের যে বংশের আরও কিছু ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারদের সম্পর্কে একটু আলোকপাত করা যায়, কারণ হচ্ছে এটা হতে পারে আমরা পরে আর আলোচনার সুযোগ পাবো না।
আমরা জানি যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাদা ছিলেন আব্দুল মুতালিব, ওনার ছিল 5 জন স্ত্রী ছিল। এটা জাস্ট জানার জন্য, এটা হতে পারে যে আমাদের কখনো কোনো আলোচনার সময় ভবিষ্যতে কাজে লাগবে। এবং আমরা একজন মানুষকে যেহেতু অ্যানালাইজ করতেছি বা ওনার সম্পর্কে জানার চেষ্টা করতেছি, সে সম্বন্ধে আশেপাশের জিনিসগুলি জানলে আমাদের রিয়েলাইজেশনটা ফিলিংসটা আর একটু ভালো হবে। এই জন্য আমি এই জায়গাটা নিয়ে আসছি এটা। এবং ওনার চাচা রিসেন্টলি মারা গেছেন, সো এটা জানলে ভালো যে অন্যান্য চাচা কারা। তো আব্দুল মুতালিবের 5 জন স্ত্রী ছিলেন এবং তার মধ্যে ওনার 11টা ছেলে হয়েছে। তার মানে হচ্ছে হযরত ইসলামের চাচা এবং জ্যাঠারা মিলে হচ্ছে যে 11 জন। তার মধ্যে 7 জন মারা গেছে হযরত ইসলাম নবুয়ত পাওয়ার আগেই। সো বাকি 5 জন ছিল হযরত ইসলামের 4 জন ছিল বাকি ওনার সময়ে। আর ওনার 6 জন ফুফু ছিলেন। 6 জন ফুফুর মধ্যে আমরা 2 জনের নাম জানি, মানে সিরাতে 2 জনের নাম এসছে, আর 4 জনের নাম সম্পর্কে আমরা কিছুই জানি না। সো যে 4 জন চাচা বেঁচে ছিলেন, ওই 4 জনের মধ্যে 2 জনের নাম হচ্ছে আবু তালেব এবং আবু লাহাব। ওনাদের এগুলো হচ্ছে কুনিয়া বলে, যে মানে ওনার ছেলে তালেব ছিল, সো আবু তালেব, তালেবের বাবা। আবার আবু লাহাব হচ্ছে, আবু লাহাব অর্থ কিনা হচ্ছে সুন্দর, কিন্তু পরে আল্লাহ আবার এটাকে অন্যভাবে মিনিং করে দিচ্ছে যে ওইটা হচ্ছে যে নেগেটিভ মিনিং আসছে, যে আগুন। লাহাব মানে হচ্ছে আগুন, কারণ হচ্ছে যে আবু লাহাব কিনা দেখতে এত সুন্দর ছিল, ওনার মুখের মধ্যে লাইক জ্যোতির মতো ছিল, লিটারালি বিফোর দ্য আগে আর কি। সো আল্লাহ বলতেছে ওইটা আসলে জ্যোতি না, ওইটা হচ্ছে যে লিটারালি আগুন তার মুখে, এরকম। সো দেখা যাচ্ছে এই 2 জন চাচা ওনারা হচ্ছে ধর্ম গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করেন। ওই 2 জনের অরিজিনাল নাম, যেটা ওনার বাবারা রেখেছেন, আবদে মানাফ। আবু তালেবের নাম ছিল, অফিসিয়াল নাম ছিল আবদে মানাফ। আর আবু লাহাবের অফিসিয়াল নাম হচ্ছে আব্দুল উজ্জা, মানে উজ্জা তো হচ্ছে মূর্তিটা, মূর্তির আব্দুল মানে মূর্তির চাকর। সো দেখা গেছে এই 2 জনের নামটা ওনার বাবারাই রেখেছেন নেগেটিভ নাম। দেখা গেছে ওনারা ঘটনাক্রমে কোইন্সিডেন্টালি হোক বা যেভাবে হোক ওনারা মুসলিম হতে পারেন নাই। অন্যদিকে অন্য 2 চাচার নাম হচ্ছে, একজন হচ্ছে হামজা রাদিয়াল্লাহু আনহু আর একজনের নাম হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ওনাদের 2 জনের নামটা হচ্ছে প্রো ইসলাম, মানে কোনো রকমের শিরক নাই, এর মধ্যে কোনো রকমের নেগেটিভিটি নাই, যার কারণে ওনারা 2 জনই মুসলিম কনভার্ট হয়েছে। এটা আমরা জাস্ট এইভাবে শিক্ষাটা এখান থেকে এটা উল্লেখ করার পিছনে রিজনটা ছিল এটা, যে আমরা যদি আমাদের মধ্যে এখন অনেকে ইয়াং আছেন যাদের ছেলে মেয়ে হবে, সো নাম রাখাটা একটা ইম্পর্টেন্ট জিনিসটা এসছে এখান থেকে, অ্যাটলিস্ট আমরা এক ধরনের ডিরাইভ করতে পারি। সো উই শুড বি কেয়ারফুল হোয়েন ইউ আর কিপিং আওয়ার সানস অর ডটার্স নেম। তারপরে দেখা যাচ্ছে ওনার যে 2 জন ফুপুর নাম আমরা জানি, একজনের নাম হচ্ছে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, ওনারকে আমরা জানি যে মুসলিম হয়েছেন। আরেকজন হচ্ছে আতিকা নাম। আতিকা একটা খুব বড় ইনফ্লুয়েন্সিয়াল একটা ক্যারেক্টার, এটা আমরা জানবো স্পেসিফিকলি বদরের যুদ্ধের সমকালীন সময়ে আমরা জানবো আতিকার নাম। এবং উনি কি করেছেন, উনি একটা স্বপ্ন দেখেছেন, যে স্বপ্নটা প্রচণ্ড মিনিংফুল স্বপ্ন, লাইক ডিভাইন ড্রিম, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। আর এই জিনিসটা আমাদের জানা দরকার, মুসলিম যারা ক্লেম করে নিজেদেরকে, সেই মুসলিম ক্লেম করারদের মধ্যে 2টা পার্টিকুলার গ্রুপ বলে যে আবু তালেব মুসলিম। হ্যাঁ, 2টা পার্টিকুলার গ্রুপ হচ্ছে আবু তালেবকে মুসলিম বলে। এটা আমাদের জানার জন্য এটা অনেক সময় আলোচনা করতে গেলে সুবিধা হয়। এর মধ্যে হচ্ছে শিয়ারা হচ্ছে বিশ্বাস করে যে আবু তালেব হচ্ছে মুসলিম হয়ে মারা গেছেন। সো এটার জন্য ওরা যে যুক্তিটা পেশ করেন, সেই যুক্তিটা হচ্ছে এটা, যে আবু তালেবের ছেলে মানে আলী রাদিয়াল্লাহু আনহা, যে আলী রাদিয়াল্লাহু আনহা হচ্ছে যে সবচেয়ে বড় একজন ইমাম, তাই না? ওরা মনে করে সেই ইমামের বাবা কখনো কুরাইশ বা কুফর হয়ে মারা যেতে পারে না। সো এইটা থেকে ওনারা ডিরাইভ করতেছেন, যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছে যে ইমাম, সো ওনার বাবা কখনোই কাফের হতে পারে না। এটা হচ্ছে ওনাদের মেইন যুক্তি। বাট আমাদের কাছে অ্যাটলিস্ট 3টা কোরআনের আয়াত আছে এবং অসংখ্য হাদিস আছে যেটা দিয়ে প্রুভ করা যায় যে আবু তালেব মুসলিম হয় নাই, তার আগে মারা গেছেন। আরেকটা গ্রুপ আছে যারা হচ্ছে যে আমরা জানি যে এই তাহিরুল কাদরির মিনহাজুল কোরআন, এরা বিশ্বাস করেন যে আবু তালেব মুসলিম হয়ে মারা গেছেন। আরও বিশ্বাস করে সুফিদের একটা অংশ এবং ব্রেলভিদের একটা অংশ। এটা আমরা এই জন্য এখানে আলোচনা করতেছি, যে আমার কাছে মনে হয় যে এটা কখনো আমরা ফেস করতে পারি, যার জন্য তো এখানে এনারা যুক্তি দিচ্ছেন, যেহেতু আবু তালেব হযরত মুহাম্মদ ইসলামের প্রথম বিয়ে করাইছেন, একজন মুসলিম ছাড়া কেউ নিকাহ করাইতে পারে না একজন মুসলিমকে, সেহেতু হচ্ছে যে উনি মুসলিম। সো আমাদের এটা কাউন্টার আর্গুমেন্টটা যেটা, যে হযরত ইসলামের যখন বিয়ে হচ্ছে তখন হযরত ইসলাম কোনো নবুয়ত পায়নি, মানে উনি 25 বছর বয়সে বিয়ে করছে। সো এইটা একটা লজিক্যালি ম্যাচ করে না, বাট স্টিল ওনারা এটা আর্গু করে এরকম। আর আবু তালেব যখন মারা গেল, আবু তালেব মারা যাওয়ার পর ইমিডিয়েটলি যে কনসিকুয়েন্সটা হলো, সেই কনসিকুয়েন্সটা হচ্ছে এরকম, যে পলিটিক্যালি উনার লাইফটা ছোট হয়ে গেছে। হযরত মুহাম্মদ ইসলামের যে লিভিংটা ছিল বা আশেপাশে যে লাইফটা মক্কা কেন্দ্রিক, সেই লাইফটা ওনার ডিফিকাল্ট হয়ে গেল। এবং এটা হচ্ছে লিটারালি উনি মারা যাওয়ার পরপরই এরকম হয়েছে, যেটাকে আমরা এখনকার টার্মসে বলতে পারি, যদি আমাদের একজনের ভিসা ছিল ডেনমার্কে থাকার জন্য, এবং যদি কোনো কারণে ভিসাটা এক্সপায়ার্ড হয়ে যায়, আমরা থাকতে যাচ্ছি ডেনমার্কে, আমার ভিসাটা এক্সপায়ার্ড হয়ে গেল, তারপর দিন আমার সিচুয়েশনটা যা হবে, লিটারালি আবু তালেব মারা যাওয়ার পর হযরত ইসলামের ওই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়েছে। উনি আর মক্কার মধ্যে ওয়েলকামিং ছিলেন না, উনি ছিলেন মক্কাকে তখন ওনার জন্য লাইক এক ধরনের অবৈধ হয়ে গেছে, বা উনি এক ধরনের অনাকাঙ্ক্ষিত একজন পার্সন হিসেবে পার্সোনা নন গ্রাটার মতো হয়ে গেছিল।
এবং কুরাইশরা লিটারালি ফ্রি হয়ে গেছিল যে ওনাকে এখন যা ইচ্ছে তা করার মতো। এই জন্য কুরাইশরা তখন উদ্যম পাচ্ছে যে ওনাকে আরো পার্সোনালি অ্যাটাক করার জন্য, সোশ্যালি অ্যাটাক করার জন্য, রিলিজিয়াসগতভাবে অ্যাটাক করার জন্য সুযোগ হয়েছে। এবং অনেক ওলামারা বলতেছেন যে এই সময় হযরত ইসলামের গায়ে যে অ্যাটাকগুলো হয়েছে মেইনলি এগুলো হচ্ছে এই সময়ের, বাট এটা নিয়ে দ্বিমত আছে, যেহেতু সিরার ক্রনোলজিতে আমরা জানি না মক্কা পিরিয়ডে কোন ঘটনার পর কোন ঘটনা রয়েছে, যেহেতু কোনো ডেট ছিল না, কোনো সাল ছিল না, সো আমরা জানি না। কিন্তু অনেক ওলামারা এই কথা বলেন যে আবু তালেব মারা যাওয়ার পরেই হচ্ছে ওনার ঘাড়ের মধ্যে ওই যে উটের যে কারাকাসটা ফেলে রাখছে, উটের ময়লাগুলো বা ওই যে গলার ফাঁসটা দেওয়া, এগুলি বলতেছেন যে এই পর্যায়ে হতে পারে। সো এটা আরেকটা জাস্ট আমাদের মাথায় রাখার জন্য। এখন আমরা খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে জাস্ট যে অংশটুকু বলবো সেটা হচ্ছে যে এরকম যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে কোনো ডকুমেন্টেড অফিসিয়ালি কোনো বই নাই। যা কিছু অল্প কিছু হাদিস আছে সেই হাদিসগুলি থেকে পরবর্তী জেনারেশনে 200-300 বছর 400 বছর পরে স্কলাররা ওগুলিকে ডিরাইভ করে কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স তৈরি করছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার ক্যারেক্টারিস্টিক্সটা কেমন ছিলেন। সো আমরা যেটা করব যে ওই শুধু হাদিসগুলোর উপরে প্রেক্ষিত নিয়ে আমরা আমাদের মতো করে একটু বোঝার চেষ্টা করব যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার লাইফটা কেমন ছিল এবং কেন ছিল না, কেন লেখা হয় না, এটা আমরা জাস্ট জেনারেলি আন্ডারস্ট্যান্ড করতে পারি যে ওই সময় তেমন শিক্ষিত কেউ ছিল না মক্কাতে। প্লাস হচ্ছে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে বিয়ে করছেন ওই সময় কেউ জানতেন না যে হযরত ইসলাম যে পরবর্তীতে নবী হবেন। সো কেউ ওইভাবে ফলো করতেছিলেন না, কারণ হযরত ইসলাম যখন বিয়ে করেছেন তখন 25 বছর, খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন মারা যাচ্ছেন তখন হযরত ইসলামের বয়স 50 বছর, মানে 25 বছর ওদের দাম্পত্য জীবন। তার মধ্যে আবার প্রথম 15 বছরের যে দাম্পত্য জীবন, যেটা সবচেয়ে মানে রোমান্টিসিজম বলতে পারি বা ফার্স্ট যেই লাইফটা, সেই লাইফের কেউ কখনো জানে না যে হযরত ইসলাম ফিউচারে নবী হবে, যেটাকে একটা ডকুমেন্টেশন করার কিছু একটা আছে। আর তার পরবর্তী যে অংশটুকু, সেই অংশটুকুর মধ্যে আমরা এইভাবে ডিরাইভ করেন, এটা স্কলারদের কথা, যে তৎকালীন আমলে মক্কায় যে সিচুয়েশনটা ছিল সবসময় ছিল মুসলিমরা ছিল আত্মরক্ষামূলক সিচুয়েশনে ছিল, যে দৌড়ের উপরে ছিল, তাদেরকে অ্যাটাক করতেছে, তাদেরকে দৌড়ের উপরে রাখতেছে, সো তাদের জীবন থ্রেটেনিং লেভেলে ছিল। সেই থ্রেটেনিং জীবনে আমি কিভাবে এটা লেখা সম্ভব, ডকুমেন্টেশন করা সম্ভব। থার্ড হচ্ছে যে হযরত ইসলাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার লাইফটা কত ইন্টিমেট ছিল বা কত মজার ছিল সেই জিনিসটা ডকুমেন্ট করার জন্য কে যাবে ওনাদের অন্দরমহলে বা ভিতরে। ফোর্থ আরেকটা জিনিস বলা হয় যেটা হচ্ছে যে তৎকালীন আমলে ইন জেনারেল মেয়েরা হচ্ছে যে মানে সেগ্রিগেটেড লাইফ লিভিং করতো এবং ওরা হচ্ছে সেকেন্ড বা থার্ড ক্লাস সিচুয়েশন ছিল মেয়েদের, যার জন্য মেয়েদেরকে ডকুমেন্টেশন করা বা মেয়েদের কথাগুলিকে মনে রাখাটা ওইভাবে কোনো ইম্পর্টেন্ট একটা কিছু গণ্য করা হয়নি, যার জন্য এটা নেই। কিন্তু আমরা স্পেসিফিক একটা ঘটনা শুধু আছে যেটা দাম্পত্য জীবন সম্পর্কে একটু বোঝার মতো, সেটা একটা সহি সোর্স, এটা বলা যাবে না, এটা হচ্ছে সিরার মধ্যে এসছে। সেখানে বলতেছেন এরকম, এটা হচ্ছে একজন প্রতিবেশী উনি বর্ণনা করতেছেন যে একদিন ওনার মনে আছে যে হযরত ইসলামের মধ্যে খুব নর্মালি হযরত ইসলামের ঘরে কোনো শাউটিং হতো না, চিৎকার হতো না আর কি। একদিন দেখা যাচ্ছে ওনার শুনতেছে হযরত ইসলাম প্রচন্ড জোরে কথা বলতেছেন এবং উনি যে জোরে যে কথাটা বলতেছেন উনি ওইটা বলা হচ্ছে এরকম ওনার কণ্ঠ থেকে শোনা যাচ্ছিল, যেটা মিনিংটা জাস্ট জিস্ট হচ্ছে এরকম যে আল্লাহর কসম করে বলছি আমি লাত আর উজ্জাকে কোনোভাবে পূজা করতে পারবো না। মানে এটা ছিল ওনার মেইন কথা, আমি আল্লাহর কসম করে বলছি আমি কোনোভাবেই লাত এবং উজ্জাকে পূজা করতে পারবো না। এটা হচ্ছে যে তখন উনি নবুয়ত পায় না, এটা আগের ঘটনা। ওনাদের যেই পিরিয়ডটা হচ্ছে যে ওনাদের ফ্যামিলি লাইফ সেরকম ওই ঘরের ভিতর থেকে শব্দটা শোনা যাচ্ছে। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তো বারবার ওনাকে কমফোর্ট দিচ্ছেন এই কথা বলে, আপনি লাত আর উজ্জার কথা বাদ দেন, ওদের কথা ভুলে যান। তো এটা থেকে যেটা করে সেটা হচ্ছে আলেমরা আবার এটাকে এক্সপ্লেনেশন করার চেষ্টা করে আর কি। সেই ক্ষেত্রে বলতেছে সম্ভবত ঘটনাটা এরকম হতে পারে যে ওনাকে কেউ দাওয়াত দিচ্ছে বা কেউ যেতে বলছে কারো ভাষায়, যেখানে গেলে সম্ভবত ওনাকে লাত বা উজ্জার সাথে রিলেটেড কোনো কিছু করতে হতে পারে। সো উনি যেতে চাচ্ছেন না বিদায় উনি রেসিস্ট করছেন যে আমি আল্লাহর কসম করে বলছি আমি লাতের উজ্জার পূজা করতে পারবো না। আর তখন খাদিজা রাদিয়াল্লাহু বলছে এটা ভুলে যান, এটা ইস্যু না আর কি। এটা ওই তাহলে আমরা এখান থেকে যে অংশটা শুধু একটাই এরকম বর্ণনা পাওয়া যায়, তো এটাতে যে সেন্স তৈরি করা যায় 15 বছরের লাইফ নবুয়তের আগে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে, এই 15 বছরে কোনো নেইবার কখনো শুনে নাই ওনাদের দুজনের কোনো ঝগড়াঝাটি বা কোনো শাউটিং শুনে নাই, যে জিনিসটা হচ্ছে ঘরের বাহিরে শুনে নাই। তার মানে হচ্ছে যে ওনাদের লাইফটা কিরকম ছিল, এখান থেকে আমরা যদি নিজেরাই চেষ্টা করে চিন্তা করার যে কিরকম ছিল। এরপরে যেটা আমরা বলতে চাচ্ছি যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুটো বিয়ে করেছেন। প্রথম বিয়ে উনি করেছেন একজনকে, ওনার কাছে ওনার দুইটা বাচ্চা হয়েছে, একজনের নাম হচ্ছে যে হিন্দ আর একজনের নাম হচ্ছে যে হালা। হিন্দ এবং হালা দুইটাই হচ্ছে ছেলে হয়েছে, কিন্তু ওই সময় এই নামগুলো 22 ভার্সে ইউজ হতো ছেলে এবং মেয়ের ক্ষেত্রে। তার মধ্যে হিন্দ সম্পর্কে ডকুমেন্টেশন আছে যে উনি হচ্ছেন যে একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু হয়েছেন, পরে আনহু হয়েছেন, হিন্দ কনভার্ট হয়েছে মুসলিমে। হালা সম্পর্কে কোনো কিছু উল্লেখ নেই। এবং হিন্দ পরবর্তীতে যেটা আছে উনি শহীদ হয়েছেন হযরত ইসলাম মরে যাওয়ার কিছুদিন পরে একটা যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিরিয়ডে। আর ওনার দ্বিতীয় স্বামীর নাম হচ্ছে আতিক, খাদিজা রাদিয়াল্লাহু আনহার। আতিক যে বিয়ে হয়েছে ওই বিয়েতে ওনার কোনো সন্তান হয়নি, তার আগে আতিক মারা গেছে এবং আতিক মারা যাওয়ার সময় ওনাদের কোনো সন্তান ছিল না এবং আতিকের কোনো ভাই ছিল না।
যার জন্য আতিকের সম্পত্তিগুলি অটোমেটিক উনি ইনহেরিটেড করছেন। কিন্তু যেটা ছিল যে মক্কার তখনকার স্ট্রাকচার যেটা ছিল, সেই স্ট্রাকচার হচ্ছে মেয়েরা কখনো কোনো কিছু ওন করতে পারে না। কিন্তু এটা হচ্ছে একটা এক্সেপশনাল কেস, যেহেতু আতিকের কেউ ক্লেম করার মতো ছিল না, বিদায় এটা অটোমেটিক্যালি আসছে। সো এখানে এটা একটা ডিভাইনভাবেই দেখা যাচ্ছে যে ম্যাচ করে যাচ্ছে, যে অ্যাজ ইফ আতিক যদি একটা সন্তান হতো তাহলে আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কোনো পসিবিলিটি ছিল না, বা আতিকের যদি কোনো ভাই বা অন্য কোনো জ্ঞাতিগোষ্ঠী থাকতো যে কিনা এটাকে পাওয়ার জন্য ডিজার্ভ করে অ্যাকর্ডিং টু দ্য কুরাইশদের যে কালচার বা ট্রেডিশন, সেই অনুযায়ী কেউ ছিল না, বিদায় উনি এটা ওন করেছেন। এবং যেহেতু উনি ওন করেছেন, তারপর থেকে উনি মোস্ট ডিজায়ারেবল একজন লেডি হয়ে গেছেন মক্কাতে, যেহেতু ওনার কাছে প্রচুর ধন সম্পত্তি আসছে, এবং ধন সম্পত্তির প্যারালালি ওনার এখন কোনো স্বামী নেই। এবং ওই সময়ের যে সিস্টেম ছিল যে ট্রাইবাল লতে, যে আপনি যখনই বিধবা হয় লিটারালি আরেকজন বিয়ে করে ফেলে। মুসলিমদের ল আসার আগে নিয়মটা ছিল যে আমি বিধবা হয়েছি, যে কেউ মানে আমাকে বিয়ে করতে পারবে বা আমাকে নিতে পারবে আর কি, আমাকে কি বলে প্রপোজ করতে পারবে। কিন্তু মুসলিমদের ল হচ্ছে যে মরে গেলে পরে একটা ইদ্যৎকাল আছে, সেই জন্য এগুলো হচ্ছে পরের অবস্থা। সো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইনস্ট্যান্টলি যেহেতু এত ধন সম্পদের মালিক হয়েছেন, এবং ইনস্ট্যান্টলি ওনার জন্য অনেকগুলি প্রপোজাল আসতেছে, অনেকেই চাচ্ছেন, ডিজায়ার করতেছেন অনেকে। সো উনি এই জন্য ডিজায়ারেবল লেডি হিসেবে কি বলে মানে একটা হয়েছে আর কি, কি বলে পরিচিতি এসছে। প্লাস হচ্ছে ওনার যে কাফেলাগুলো যেত এর পরবর্তীতে, সেই কাফেলাগুলির কারণেও মানুষ ইন্টারেস্টেড ছিল যে এখান থেকে এত পরিমাণ ধন সম্পদ আর্ন করা যায়, কেন আমি ওনার আরেকটু কাছাকাছি যেতে পারবো না। সো প্রত্যেকেই চেষ্টা করতো যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা থেকে সামহাও যত বেশি সম্ভব কিছু একটু আর্ন করা, অথবা ওনার একটু কাছে যাওয়ার সুযোগ খুঁজতো। তো আমরা যেইভাবে জানছিলাম, ওই আগে আমরা এটা একটু আলোচনা করছি, জাস্ট কুইকলি বলছি যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার একজন বোন ছিল, ওনার নামও হালা ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বোনের নাম, বড় বোন। ওনার ভেড়া চড়াতো হযরত মুহাম্মদ ইসলাম, এবং চড়ালে পরে এটা হযরত ইসলামের প্রফেশন ছিল ইয়াং বয়সে, বাচ্চাকাল থেকেই ইয়াং বয়স পর্যন্ত। তখন ওই ভেড়া চড়াতে গিয়ে একবার উনি কয়েন পেত হালা থেকে। তো একবার হচ্ছে এরকম যে হালার যখন করছিল হযরত ইসলাম, তখন ওনার সাথে আরেকজন লোকও ভেড়া চড়াতে ছিল, এবং চড়াতে গিয়ে যখন টাকার জন্য যাইতে হবে, মক্কায় ফিরে আসতে হবে, ভেড়া চড়াতে হতো কিন্তু মক্কার আউটার স্কার্টে, উপত্যকায় গিয়ে চড়াতে হতো। তো চড়ালে পরে ওইখান থেকে পয়সার জন্য যাবে, কিন্তু হযরত ইসলাম বলতেছে না তুমি যাও, কারণ এটা হচ্ছে মেয়ে মনিব, মানে ভেড়াগুলো হচ্ছে মেয়ের ওনারশিপ, যার জন্য উনি লজ্জায় যেতে পারতেছেন না, উনি যেতে চাচ্ছেন না। উনি বলে তুমি আমারটা নিয়ে তারপর আমাকে দিয়ে দিও। এবং যখন ওই লোকটা এসে হালার কাছ থেকে টাকা চাইছে হযরত ইসলামের জন্য, তখন হালা, আমরা জানি না যে উনি আসলে মুসলিম হয়েছে কিনা, তো লেটস সে উনি সম্ভবত মুসলিম হয়েছে বা মুসলিম, এটা আমরা ক্লিয়ার না। ওনার শুধু আরেকটা হাদিস আছে, পরে আমি একটু বলবো বুখারী থেকে। তো হালা যেটা করছেন যে জিজ্ঞেস করছেন মুহাম্মদ ইসলাম কোথায়, তো বলছে যে উনি এরকম উনি লজ্জা পাচ্ছে আপনার কাছে আসতে, যার জন্য উনি আসে নাই। তখনই হালার মুখ থেকে অটোমেটিক এই জাতীয় কিছু প্রেজ বের হয়েছে হযরত ইসলাম, যে আমি এত লজ্জা আলা কোনো ছেলেকে আমি কখনো দেখিনি, এত ভদ্র এত অমায়িক কাউকে দেখি না। হ্যাপেন টু বি এগুলি যখন প্রেজিংগুলি করতেছে, তখন ওই ঘরের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ভিজিট করতেছিল, এবং খাদিজা রাদিয়াল্লাহু কানে এই কথাগুলো এসছে। এবং পরে এমনি তো খাদিজা রাদিয়াল্লাহু জানতেন যে হযরত ইসলাম হচ্ছে যে বিশ্বস্ত একজন লোক, সবাই ওনাকে আলামিন বলে, কিন্তু উনি হচ্ছে একজন জাস্ট রাখাল, যার জন্য কখনো মাথায় আসে না। কিন্তু এদিন যখন ফ্রেজগুলি শুনছে, ওই ফ্রেজ শোনার পরে ওনার প্রথম মনে আসছে যে পরবর্তী কাফেলা যাওয়ার সময় হয়েছে, যার জন্য উনি একজন লোক খুঁজতেছিল। ইউজুয়ালি প্রত্যেকটা ম্যানেজার ওই সময় যে নিয়ম ছিল 1/3 মালিকানা পেত যে ব্যবসায় করবে, ইউজুয়ালি স্ট্যান্ডার্ড, আর 2/3 হচ্ছে যে ইনভেস্ট করবে। এবং যখন সিরিয়ায় যাবে, সেই সিরিয়ার জন্য একজন না একজন দায়িত্ব পেত, একজন দুইজন এরকম। তো ওইবার খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাথায় আসছে যে আমি মুহাম্মদ ইসলামকে হায়ার করি অ্যাজ এ ম্যানেজার হিসেবে, এবং এটা লাইক ইনস্ট্যান্টলি একজন রাখাল, লাইক কমপ্লিটলি সিইও লেভেলে আর কি, যে ফুল ম্যানেজমেন্টের ক্যাপাসিটিতে ওনাকে দায়িত্ব দিচ্ছে। এবং উনি যখন যাচ্ছিলেন তখন ওনার সাথে মাইসারা নামে একজন কিছু কাজের মেয়েকে দিছে। আর যখন ফিরে আসছে হযরত ইসলাম সবচেয়ে বেশি লাভ করছে, যেটা এক্সট্রাঅর্ডিনারি, আমরা এখানে সংক্ষেপে যাচ্ছি। আর যে কাজটা হয়েছে যে মাইসারা এই লম্বা একটা সময় যখন ছিল হযরত ইসলামকে সে ফলো করতেছিল অন বিহাফ অফ খাদিজা, ওয়েদার হযরত ইসলাম কোনো রকম চুরি করে কিনা বা কোনো রকমের তসরুপ করে কিনা, বিজনেসে কোনো ক্ষতি করে কিনা, এই জন্য ওনাকে লিটারালি দেওয়া হয়েছে হযরত ইসলামের সাথে, উনি একজন মেয়ে। এবং মাইসারা কি করতেছিলেন যে যেহেতু পুরো এত লম্বা সময় একজনের সাথে যখন থাকে, অ্যাকচুয়ালি ওর এ টু জেড অনেক কিছুই দেখছে। এখন হযরত ইসলামের এত কিছু গুণ ছিল, আমরা যদিও জানি না ওগুলি ডকুমেন্টেড কি গুণ, আগে অন্যভাবে জানি, কিন্তু মাইসারার কাছ থেকে জানি না। যে মাইসারাকে যে কথা বলা হচ্ছে যে মাইসারা কনস্ট্যান্টলি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বলার সময় কোনো একটা ইস্যু আসলে হযরত ইসলামের কথা বলতেন, যে উনি এরকম করছেন, উনি ওইরকম করছেন, মানে সব এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা ইস্যু, যার প্রেক্ষিতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মাথার মধ্যে হযরত ইসলামকে নিয়ে ভাবনা আসছে। এবং সেই ভাবনার প্রেক্ষিতে এক পর্যায়ে উনি ওনার আরেকজন কাজের মেয়ে, কেউ কেউ বলছে কাজের মেয়ে, আর কেউ কেউ বলছে যে ওনার একটা আত্মীয় নাফিসা করে নাম, ওনাকে বলা হয়েছে যে হযরত ইসলামের সাথে কথা বলার জন্য, বা এক্সপ্রেস করছে এরকম হইতে যে নাফিসা ফিল করছে আই শুড টক টু মুহাম্মদ, যেখানে ডাইরেক্ট এখানে কোনো উল্লেখ নাই যে খাদিজা রাদিয়াল্লাহু বলছে তুমি বিয়ের প্রস্তাব দাও, এরকম বলে নাই। বলা হচ্ছে যে নাফিসার সাথে শেয়ার করছে হযরত ইসলাম সম্পর্কে। নাফিসা নিজে থেকে ভলান্টারি ফিল করতে, যেহেতু খাদিজা রাদিয়াল্লাহু আনহা হচ্ছে যে অবিবাহিত এবং এর মধ্যে একটা লম্বা সময় পার হয়ে গেছে,
যে 1 বছর 2 বছর 3 বছর কিছু একটা এরকম। সো সেই প্রেক্ষিতে নাফিসা গিয়ে মোহাম্মদ ইসলামকে প্রপোজ করছে এরকম করে যে কেন তুমি বিয়ে করো না, প্রপোজ না স্যার জিজ্ঞেস করছে যে কেন আপনি বিয়ে করতেছেন না, ইউ শুড গেট ম্যারি। তখন হজরত ইসলাম বলছে আমি আবার কিভাবে বিয়ে করবো, যে আমি থাকি অন্যের ঘরে, প্লাস আমাকে বিয়ে করবে, আমার তো কোনো টাকা পয়সা ধন সম্পদ নেই, আর আমি খাওয়াবোই বা কিভাবে। তার প্রেক্ষিতে নাফিসা বলছে যদি এমন কেউ আপনাকে বিয়ের প্রস্তাব করে বা বিয়ে করতে চায় যার কিনা ধন সম্পদ আছে যেটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, তখন বলছে কে এরকম থাকবে আর কি এটা করবে। তখন উনি নাম বলছে যে খাদিজা যদি চায়। তার প্রেক্ষিতে হজরত ইসলাম যেটা কোয়েশ্চেন করছিলেন সেটা হচ্ছে যে খাদিজা চাইতে যাবে কেন, মানে এইটা হচ্ছে ওনার কোয়েশ্চেন, কিন্তু ওই কোয়েশ্চেনটার মিনিং ইনহেরেন্ট মিনিং ছিল যে না বলে না হজরত ইসলাম। সো নাফিসা ওইখান থেকে পরবর্তীতে এটা আলোচনার মাধ্যমে ফ্যামিলিগতভাবে বিয়ে হয়েছে। এবং এখানে একটা জিনিস দেখার বিষয় যে বা আমাদের জানার বিষয় যেটা হচ্ছে অ্যান্টি ইসলামিস্টরা বলে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাবা বেঁচে ছিলেন, কিন্তু আমরা সহি সোর্স থেকে প্রুভ করা যায় যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাবা বেঁচে ছিলেন না। কিন্তু অ্যান্টি ইসলামিস্টরা বলে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা হজরত ইসলামের প্রেমে পড়ে এমন অবস্থা হয়েছে যে উনি ওনার বাবাকে মদ খাওয়াইছে, মদ খাওয়া মাতাল করে দিছে, মাতাল করে দেন উনি হজরত ইসলামকে বিয়ে করছে, যেটা মানে হচ্ছে নাউজুবিল্লাহ, বাট দিস ইজ দেয়ার সেইং। সো আমাদের এখানে জানা দরকার যে এটা অফিসিয়ালি প্রুভ করা যায় যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাবা আগে মারা গেছেন, যেহেতু ওনার যে বিয়ের সময় যে জিনিসটা হয় যে কাবিন বা এটসেট্রা সেটা যেখানে নাম উল্লেখ থাকবে সেখানে ক্লিয়ারলি নাম উল্লেখ আছে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচা, ওনার নাম হচ্ছে আমর ইবনে খুয়াইলিদ, উনি হচ্ছে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষে ছিলেন, আর আবু তালেব ছিলেন মুহাম্মদ ইসলামের পক্ষে। এবং এখানে যেটা এক্সট্রাঅর্ডিনারি দেখা যাচ্ছে যে এটা খুব এক্সেপশনাল ছিল বিয়েটা, এই জন্য বলা হয় একটা ডকুমেন্টেশন আছে যেখানে বলা হচ্ছে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিয়ের পরে একটা গরু জবা করছে এবং সেই গরু দিয়ে মোর দেন 200 to 300 মানুষকে খাওয়াইছে। এবং গরুটা হচ্ছে লাইক এক্সট্রাঅর্ডিনারি আইটেম, যেমন আমি জানি না এটা কীভাবে এখন তুলনা করা যায়, লেটস সে অন্য আরেকটা দেশ থেকে ইম্পোর্ট করে এনে ওইখান থেকে খাওয়াইছে। কিছুদিন আগে আমি পেপারে পড়তেছিলাম আমাদের দেশে কার জন্য একটা বিয়ের খবর পড়তেছিলাম, সে ইন্ডিয়া থেকে খাবার কিনে এনে তারপরে সব কিছু খাওয়াইছে, শুধু বাংলাদেশের পানি ইউজ করছে আর সব কিছু কিনা বিদেশ থেকে ইউজ করছে। সো এরকম কিছু একটা চিন্তা করেন আর কি। এবং যে জিনিসটা আসলে সিরাতে বলে নর্মালি, যেই সময়কালীন সিরাতে বলে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স 40 ছিল, কিন্তু এইটা কখনো সহি এরকম কিছু বলা হয় না। ওই সমকালীনের অন্যান্য যে রেফারেন্স বুকগুলো আছে ওখানে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 28 to 8, কিন্তু একটা সিরাতে শুধু বলা হচ্ছে যে 40, আরেকটা সিরাতে ওই সমকালীন আরেকটা সিরাতে বলা হচ্ছে 28, এবং যেটা 28 বলা হচ্ছে ওইটা বর্ণনা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে। বলছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছে যখন মুহাম্মদ ইসলাম বিয়ে করছে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তখন ওনার বয়স ছিল 28, সেখানে বয়সটা অনেকটা ফিক্স করে দিচ্ছে, উনি 28 বলতেছেন। তো এইটা আবার লজিক্যাল যে এটা হচ্ছে ওলামারা বলে, সেই জিনিসটা আমাদের এই জন্য জানা দরকার যে 28 যদি লজিক্যালি ধরা হয় তাহলে অনেক কিছু ম্যাচ করে, আদারওয়াইজ 40 ধরলে ম্যাচ করে না। কারণ দেখা যাচ্ছে যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাদের সময় ওই সময়ের পিরিয়ডে ইউজুয়ালি মেয়েরা বিয়ে হতো 12, 13, 14, 15 বছরের মধ্যে বিয়ে হয়ে যেত, এমন কোনো মেয়ে থাকতো না, এটা নর্মাল একটা প্র্যাকটিস ছিল, এটা লাইক ওদের কালচারই ছিল যে কোনো মেয়ে বিয়ের বয়স এসে বিয়ে করা দিচ্ছে, মানে 12, 13তেই বিয়ে করা দিচ্ছে, লাইক যখনই অ্যাডাল্টহুড আসছে। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে যেহেতু উনি হচ্ছে যে আরেকটা গোত্রের প্রধান, উনি হচ্ছে যে হযরত মুহাম্মদ ইসলাম যেরকম বনু হাশিম গোত্রের প্রধান, ওনার বাবাও খাদিজা রাদিয়াল্লাহু বাবা ছিল আরেকটা গোত্রের প্রধান। সো ওনার মেয়ে অবিবাহিত অবস্থায় লম্বা সময় থাকার কথা না, আমরা যদি ধরে নিই 14, 15, 16 এরকম একটা বয়সে ওনার যদি বিয়ে হয়েছে এটা ধরে নিই, তাহলে ওনার 2টা বাচ্চা হয়ে ওনার হাজব্যান্ড মারা গেছে, এটা কত হইতে পারে ওই সময় আমরা যদি চিন্তা করি, ওই সময় তার কন্ট্রাসেপটিভ এসব ছিল না। সো আমরা চিন্তা করতে পারি যে 4 বছরের মধ্যে হতে পারে, 5 বছর হতে পারে, দেন 16 আর 5 21 বছর হতে পারে, মানে জাস্ট আমরা একটা জাজমেন্টাল যদি করি। দেন উনি যদি মরে যাবে ওনার হাজব্যান্ড, ইমিডিয়েটলি পরপরে ওনাকে বিয়ে দেওয়ার কথা, এবং সেটাই হয়েছে। সো আমরা যদি চিন্তা করি যে 20 বছর বয়সে ওনার বিয়ে হয়েছে এবং তারপর ওনার হাজব্যান্ড মরে গেছে উইদাউট বাচ্চা, তার মানে হচ্ছে 22, 23, 24-এর মধ্যে নিশ্চয়ই মারা গেছে। সেই ক্ষেত্রে যদি আমরা বলি যে 3-4 বছর উনি অফ ছিলেন, মানে উনি বিয়ে করেন নাই, তার মানে হচ্ছে ওনার বয়স 28 হচ্ছে, এটা লজিক্যালি ম্যাচ করে। কিন্তু যদি 40 ধরা হয় তাহলে এটা একটা লম্বা সময়, ইট ডাজ নট মেকিং সেন্স আর কি ওই সময়ের যে সিচুয়েশন। যে যুক্তি সেকেন্ডটা দেয় যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে 8 জন সন্তান হয়েছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম বলে, রেকর্ডেড 8টা নাম আসে খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে যেসব সন্তান হয়েছে ওদের 8টা এরকম নাম আসছে। তার মধ্যে উলামাদের একটা অংশ বলে যে 6 জন হচ্ছে, একজনের নামটা 2 বার রিপিট করা হয়েছে, এই জন্য 8 জন হয়েছে। সো যদি 6 জন বাচ্চা আমরা ধরি, সেক্ষেত্রে যদি একজন 40 বছরের মেয়ে বিয়ের পরে যদি 6 জন বাচ্চা ধরে, তাহলে এটা লজিক্যালি সেন্স তৈরি করে না। যার জন্যই যে ওলামারা বলতেছেন যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিসটা হচ্ছে মোর স্ট্রঙ্গার দেন 40। সো এটা জাস্ট আমাদের জানার জন্য, আমরা যদি যে পক্ষে নিতে চাই এটা কোনো সমস্যা না, এটা জাস্ট ইস্যু না আর কি, কিন্তু জানার জন্য এটা বলা। সো এখানে দেখা যাচ্ছে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে হলে পরে হযরত ইসলাম অসম্ভব সচ্ছলতার মধ্যে চলে আসছে, এবং অসম্ভব সচ্ছলতা আসার কারণে যে জিনিসটা হয়েছে, হযরত ইসলাম আগে যে লিভিংটা করতেন
মরুভূমির বাইরে গিয়ে চড়াতেন, পশু চড়াতেন, সেই জিনিসটা আর না করতে পারার কারণে উনি প্রচুর সোশ্যাল ইনভলভমেন্ট বাড়ছে। এবং সেটা হচ্ছে আল্লাহর কাছ থেকে একটা ব্লেসিং, যেটা আমরা সূরা দিয়ে জানি যে আল্লাহ বলতেছেন আপনি আপনাকে গরিব পেয়েছি, আমি তো আপনাকে ধনী করেছি। ওই সূরাটা থেকে আমরা এটা জানতে পারি যে হযরত ইসলামকে আল্লাহ এটা একটা স্পেশাল ব্লেসিং হিসেবে খাদিজা রাদিয়াল্লাহু সাথে বিয়ে দিয়েছেন। এবং আমরা এরপরে যে অংশটুকু দ্রুত রিক্যাপ করার জন্য চাইতে পারি সেটা হচ্ছে হযরত ইসলাম পরবর্তীতে যখনই হিরা গুহাতে যাচ্ছেন, সেই নর্মালি আমরা দেখেন যে এটা একটা নর্মাল নেচার আমাদের ছেলে এবং মেয়ের রিলেশনশিপের অনুযায়ী, যে যদি কোনো ছেলে বিয়ের পরে নর্মালি বাহিরে যায়, একদিন যাক 2 দিন যাক, এটা কোনো ওয়াইফ কখনো পছন্দ করে না। আবার কিন্তু অপোজিট ক্ষেত্রে আমরা দেখি হযরত ইসলাম যখন এইসব সোশ্যাল ইনভলভমেন্ট হচ্ছেন, খাদিজা রাদিয়াল্লাহু কখনো কোনো অভিযোগ করছেন এরকম কোনো ডকুমেন্টেশন নেই। উল্টে আমরা যেটা পাচ্ছি, উনি সেক্লুশনে যাচ্ছেন, ধ্যান করতে চলে যাচ্ছেন হেরা গুহাতে, যেটা হচ্ছে মক্কা থেকে, কাবাঘর থেকে 2 মাইল দূরে বলে। ওই সময়ের আমলে 2 মাইল, এখনকার হচ্ছে 2 মাইল, 2 মাইল, সরি 2 মাইল না, আমি ভুল বলছি, 2 ঘন্টার ডিস্টেন্স। এখন 2 ঘন্টার ডিস্টেন্সটা কত মাইল হবে? ওই সময়ের আমলে এখনকার আমল হচ্ছে 2 ঘন্টা, তাহলে ওই সময়ের আমলে কত ঘন্টার পথ হবে? যেহেতু এবং তখন সিঁড়িও ছিল না, মানে হেরা গুহায় ওঠার জন্য সিঁড়ি ছিল না। এখন কিনা সিঁড়ি আছে, এখন এরকম সময় লাগে। যদি এটা আমরা চিন্তা করি যে খাদিজা রাদিয়াল্লাহু ওইখানে ওনাকে যেতে দিচ্ছেন, উনি কখন আসবে ওইটা উনি বলে যাচ্ছেন না, উনি নিজে থেকে 5 দিন বা 7 দিনের খাবার এবং পানি নিয়ে যাচ্ছেন, বা 4 দিনের খাবার পানি নিয়ে যাচ্ছেন, এবং 4 দিন পরে উনি এসে নিয়ে যাচ্ছেন। যদি কোনো কারণে উনি না আসতে পারতেছেন, আমরা রেকর্ডেড ডকুমেন্ট আছে যেখানে বলা হচ্ছে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজে নিয়ে যেতেন এবং রেখে দিয়ে আসতেন। তো এটা যদি আমরা চিন্তা করি, আমাদের আজকের যুগকে চিন্তা করি, তাহলে এটা কমপ্লিটলি অপোজিট। মানে কোনো মহিলা তার হাজব্যান্ডকে এরকম করার প্রথমত সুযোগই দিবে না, কোশ্চিন করবে যে কেন। এবং বয়সটা চিন্তা করেন যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বয়স তখন 40, তাই না? খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন কিন্তু অন্যান্য পয়েন্ট রেজ করাটা হচ্ছে লজিক্যাল। মানে আমরা যদি এখনকার বাস্তবতা দিয়ে চিন্তা করি যে কেন যাচ্ছে, যে আমাকে পছন্দ করতেছে না, কি সমস্যা, মানে ঘরের কোথায় সমস্যা, বাহির কেন পছন্দ, এই ধরনের যে কোশ্চেনগুলি আসবে, সেই কোশ্চেনগুলি কিন্তু এখানে আমরা দেখতেছি না, উল্টো আমরা দেখতেছি ত্যাগ দেখতেছি। সো এখান থেকে আমরা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কিছু ক্যারেক্টারিস্টিক আমাদের মধ্যে নিতে পারি যে এটা একটা কেমন করে চিন্তা করা, চিন্তাটা কোন ডাইরেকশনে যাচ্ছে। দেন হচ্ছে যে আমরা এরপরে যেটা বলা উচিত সেটা হচ্ছে যে যখন উনি নবুয়ত পেলেন প্রথম, উনি অন্য কারো কাছে আস্থা নিয়ে যায় নাই, যে উনি একটা হিউজ ফিগার দেখতেছেন যেটাকে উনি চিনেন না, এই ফিগারটা কি, এটা কোনো রেশনালিটি নাই। আমি যেইগুলি চোখে দেখছি যে পাহাড় পর্বত, এগুলো আমি একটা বর্ণনা করতে পারতেছি, কিন্তু আমি জিবরাইল আলাইহিস সালামকে ফিজিক্যালি দেখার পরে এটা কোনো বর্ণনা আসে না। আমার যে শিভারিং আসতেছে, যে ভয় আসতেছে, যে কম্পন আসতেছে, সেই কম্পন নিয়ে উনি একমাত্র ফিল করতেছেন ওনার শেল্টারটা হচ্ছে ওনার ঘরের স্ত্রী। ওনার সুযোগ ছিলেন আবু তালেবের মতো ওয়াইজ লোকের কাছে যাওয়ার, ট্রাইবাল লিডারের কাছে যাওয়া, যে কিনা ওনাকে প্রোটেক্ট করবেন। একজন পুরুষ কিন্তু প্রোটেকশন চাওয়ার কথা, এক্ষেত্রে উনি ভয় পেলে প্রোটেকশন চাবে। কিন্তু মেয়েরা তো নর্মালি চিন্তা আমরা করি যে মেয়েরা হচ্ছে উইকার, তাই না? আমি বিপদে পড়লে আমি তো আমার বইয়ের কাছে দৌড় দেওয়ার কথা না, এটাই লজিক্যালি চিন্তা হয়। তাই যে আমি একজন, মানে যে কিনা আমাকে ভয় থেকে উদ্ধার করতে পারবে, ক্যাপাবল, বাংলাদেশে হলে এটা হতে পারে যে আমাদের এলাকার এমপি সাহেবের কাছে বা মন্ত্রী সাহেবের কাছে যাওয়ার কথা। কিন্তু এখানে হচ্ছে যে উনি ওইটার কাছে না গিয়ে, আবু তালেবের কাছে না গিয়ে উনি দৌড় দিচ্ছেন ওনার স্ত্রীর কাছে। এবং হ্যাপেন টু বি ওনার স্ত্রী হচ্ছে সবচেয়ে বেস্ট কম্পোর্টার ছিলেন। ওনাকে প্রথমে কম্বলের নিচে দিলেন, উনি যখন জাম্বিলুনি বলতেছেন প্লারালি, ওনাকে উনি হাগ করলেন এবং ওনাকে শান্ত করলেন, ওনার থেকে জানতে চাইলেন এবং উনি জানালেন। কাকে জানাচ্ছেন? নিজের স্ত্রীকে জানাচ্ছেন। সবচেয়ে মানে হার্ড একটা কাজের থেকে, যেখানে সবচেয়ে ফিয়ারফুল একটা জিনিস থেকে উনি মানে সান্ত্বনা চাইতেছেন ওনার স্ত্রীর কাছ থেকে। সো এখান থেকে বোঝা যায় যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ক্যারেক্টারটা কত স্ট্রং ছিল, মানে কত পাওয়ারফুল ছিল এবং কত ওয়াইজ ছিল। এবং তারপরে যখন উনি ওনার গল্পটা বললেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, উনি ইনস্ট্যান্টলি যে কাজটা করলেন, সবচেয়ে রাইট ডিসিশনটা নিলেন। উনি জানলেন যে এই জিনিসটা কার কাছে যেতে হবে। এটা কিন্তু খুব কম লোক জানে। যখন আপনি একটা সমস্যা কাউকে বলেন, সেই সমস্যা উনি যদি সমাধান না করতে পারে, উনি কিন্তু জানার লোক যে কে এটা সমাধান করতে পারবে, কে একটা রাইট আনসার তৈরি করতে পারবে, এটা জানাটা একটা অন্য রকমের ব্যাপার, তাই না? দেখা যাচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাইট কাজ করছেন। ওনার আপন চাচাতো ভাই নফলের কাছে নিচ্ছে, যাকে বলা হয় তৎকালীন আমলে মক্কার মধ্যে সবচেয়ে বড় একজন ইন্টেলেকচুয়াল, বিকজ হি হ্যাজ দ্য নলেজ অফ বাইবেল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য তওরা। সো এখান থেকে আমরা ওনার সম্পর্কে ওভারঅল বুঝতে পারতেছি। এবং তারপরে আমরা যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা দেখতেছি যে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলা হচ্ছে, হযরত ইসলাম যখন বলতেছে যে আমার চাচা আমাকে মানুষ করছে এবং চাচার এখন সিচুয়েশনটা খারাপ, সো আমরা আলী রাদিয়াল্লাহু আনহুকে আমরা আমাদের ঘরে রাখবো। দেখা যাচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওইটা ওয়েলকাম করতেছে। সো যেটা একটা ওই সময় আমরা যদি বাসাগুলি চিন্তা করি, সেই বাসাগুলিতে একটা আহমরি কিছু না। তো এখানে যদি কেউ কাউকে এরকম বাসায় যদি আমি শেল্টার দিতে চাচ্ছি, সেই শেল্টার দিতে চাওয়াটা এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের কিন্তু এখনকার সময় যে স্ত্রী বা বউ, সেখান থেকে আমরা চিন্তা করতে পারি কি হয়, জামাইয়ের ভাই না, জামাইয়ের চাচাতো ভাই, সেই চাচাতো ভাইকে আমি সেটা দেওয়ার জন্য নিয়ে আসছি, স্টিল বউ এটা অ্যালাউ করতেছে। তারপরে হচ্ছে আমরা যে অংশটুকু এরপরে কথা বলা দরকার সেটা হচ্ছে যে
আমরা কিছু হাদিস থেকে এরপরে কথাটা বলার দরকার। সেই হাদিসটা হচ্ছে এরকম যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে উনি ওনার লাইফে সবচেয়ে বেশি জেলাস ফিল করতেন, অ্যাজ এ উইমেন হিসেবে সবচেয়ে জেলাস ফিল করতেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। সো খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে উনি সবচেয়ে জেলাস ফিল করতেন এত বেশি যে উনি সবসময় এটা নিয়ে খোঁটা দিতেন হযরত ইসলামকে। এবং এরকম করতে গিয়ে একবার উনি এটা বলেছিলেন যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বোন হালা উনি একবার হযরত ইসলামের বাসায় এসেছেন মদিনায়। এটা হচ্ছে যে মদিনার পিরিয়ডের মাঝামাঝি বা শেষের দিকের ঘটনা। যে হালা আসছে, হালা এসে এটা দুইটা বর্ণনা আছে। একটা হচ্ছে ওনার কণ্ঠস্বর শুনছেন, হযরত ইসলাম ঘরের ভিতরে ছিলেন, ওনার কণ্ঠস্বর শুনছেন যে আমি কি আসতে পারি কিনা দেখতে আসছি এরকম। অথবা আবার কেউ কেউ বলছে হযরত হালা যখন হেঁটে আসতেছিলেন ওই হাঁটার শব্দ হযরত ইসলাম শুনে কিনা অ্যালার্টেড হয়ে গেছেন। লাইক এমনভাবে অ্যালার্ট হয়েছেন, ওনার চেহারা এমন চেঞ্জ আসছে যে চেঞ্জটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মানে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে এটা সামথিং ডিফারেন্ট, মানে মেয়ে আসছে এই সেন্সে আর কি। তারপরে দেখা গেছে এটা হালা এসছে এবং হালার সাথে হযরত ইসলাম প্রচন্ড ভালো বিহেভিয়ার যেটা করা দরকার বা এন্টারটেইন করা দরকার সেটা করছে। করার পর উনি চলে গেলে তখন এই কথাটা বলছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে উনি এইভাবে, এটা হাদিস, সহিহ হাদিস, এখানে উনি বলতেছেন যে আপনি আর কতদিন একজন বৃদ্ধ মহিলাকে আপনি বলবেন, মানে বৃদ্ধ মহিলার জন্য কত আর আপনি মানে বিচলিত হবেন বা আপনার মধ্যে এরকম এইভাবে একটা পুরুষ যে জিনিসটা আসে সেই জিনিসটা আসে। এরকম যখন বলার পরে তখন হযরত ইসলামকে এক পর্যায়ে এরকম বলছে যে শব্দটা উনি ইউজ করছে যে আমি আসলে বলে নাই, বলছে যে আল্লাহ ওই বুড়ি মহিলা থেকে আপনাকে এর থেকে আরো ভালো জিনিস দান করছেন, আরো উত্তম জিনিস দান করছেন। এটা হচ্ছে আয়েশা সিদ্দিকার মিনিংটা হচ্ছে যে ওনাকে মিন করতেছেন যে আমি হচ্ছে ইয়াং, আপনি কোথাকার কোন একজন বুড়ির জন্য এরকম ফিল করতেছেন। তখন এটা বলার পর হযরত ইসলাম কিনা প্রচন্ড মানে রিয়াক্ট করছেন এবং রিয়াকশনটা এরকম ছিল, সেখানে উনি এরকম বলছে যে এই 4টা পয়েন্ট বলছে, এই 4টা পয়েন্টই দেখেন কত ডেঞ্জারাসলি, যদি চিন্তা করেন তখন ডেঞ্জারাসই মনে হবে। বলছে যে যখন কেউ আমাকে সাপোর্ট করেনি তখন খাদিজা আমাকে সাপোর্ট করছে, যখন কেউ আমার জন্য খরচ করে নাই বা আমার খরচ জোগাবার কেউ ছিল না তখন খাদিজা আমার জন্য খরচ জোগাড় করছে, যখন কেউ আমার সান্ত্বনা দেওয়ার সুযোগ ছিল না তখন খাদিজা আমাকে সান্ত্বনা দিচ্ছে। এবং লাস্টেটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাসলি বলছে যে এখন আল্লাহ কারো মাধ্যমে, আমার এতগুলি স্ত্রী কিন্তু কারো মাধ্যমে আমার সন্তান দেয় নাই, কিন্তু শুধু ওনাকে দিয়ে সন্তান দিয়ে ব্লেস করছেন। সো এইটা থেকে আর কি আয়েশা সিদ্দিক বলতেছেন তারপর আর ওনার কোনোদিন সাহস হয় নাই এটা নিয়ে ফার্দার আর কথা বলতে খাদিজাকে নিয়ে, কিন্তু অল অ্যালং উনি জেলাস ফিল করছেন। সো এতটুকুই আমার মনে হয় আজকে আমরা বলি। আমরা আর জাস্ট কয়েকটা হাদিস শেয়ার করবো, তারপর আমরা ওনার মৃত্যু নিয়ে কথা বলবো এবং তারপরে শেষ। বাট আজকে মনে হয় আর আমরা আলোচনা করবো না, যদি নামাজ পড়ে এসে আমরা তাহলে এটা নেক্সট সেশনে কথা বলবো। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।